রমেশ আমাকে বলল, বাবাকে দিয়ে তোমার হয় না? তুমি বাবার বন্ধুর সাথে খেলছো? ছি ছি। রমেশ আমাকে বলল, আমাকে খেলতে দাও। তা না হলে আমি বাবাকে বলে দেব। বন্ধুরা, আজকে আমি যে গল্পটি বলবো সেটা আমার সাথে ঘটে গেছে। আমার নিজের ছেলে আমাকে লাগিয়ে গর্ত ফাটিয়ে দিল, সেই ঘটনাই আজ তোমাদের শোনাবো। আমার নাম ঋতিকা। আমার গায়ের রং শ্যামলা। আমার উচ্চতা 5 ফিট। আমি বাড়ির বড় বউ। আমাদের বাড়ির সব দায়িত্ব আমাকে নিতে হয়। আমাদের বাড়িতে পূজা, তাই বাড়িতে আত্মীয় আসবে। কালকে ঘরের কাজগুলো সব আমাকে করতে হবে। বাড়িতে অনেক কাজ, তাই পাশের বাসার ভাবিকে ডেকে এনে কাজগুলো শুরু করে দিলাম। ভাবি আর আমি দুজনেই বাসা পরিষ্কার করতে শুরু করলাম। এক এক করে টিভি, আলমারি, ফ্রিজ, ফ্যান সবকিছুই পরিষ্কার করে ফেললাম। পরের দিন সকালবেলা আমাদের পরিবারের সবাই বাসায় এসে পড়লো। এখন আনন্দময় একটা পরিবেশ সৃষ্টি হলো। সবার আনন্দ উল্লাসে সবকিছু মুখরিত হলো। দুপুর না গড়াতেই আমার স্বামী তার বন্ধুদের নিয়ে আসলো। সবাই আসলো। আমার ছেলে রমেশ এখনো এলো না। রমেশ কলেজের হোস্টেলে থাকে। আমি রমেশকে ফোন করলাম। রমেশ আমার ফোন রিসিভ করছে না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবতে লাগলাম, আমার ছেলে রমেশের কিছু আবার হয়ে গেল না তো? আমার স্বামীকে আমি ডেকে বললাম, রমেশ তো এখনো আসছে না, আমার ফোনও ধরছে না। আমার স্বামী আমাকে বলল, হয়তো কোনো ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছে না। আমি বললাম, আমাদের একমাত্র ছেলে রমেশের যদি কিছু হয়ে যায়। 1 ঘন্টা পর রমেশ আমাকে ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করে রমেশকে বললাম, তোকে কতক্ষণ থেকে আমি ফোন দিচ্ছি, তুই আমার ফোন ধরছিস না। রমেশ আমাকে বলল, আম্মু, আমি টিকিট কাটতে গিয়েছিলাম, আর ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি তাই বুঝতে পারিনি। এই তো, আমি এসে গেছি, আর ঘন্টাখানেক পর আমি বাসায় পৌঁছে যাব। আমি রমেশকে বললাম, আচ্ছা বাবা, দেখে শুনে ঠিকঠাক ভাবে আসিস। আর হ্যাঁ, ট্রেন থেকে নেমেই কিন্তু আমাকে ফোন দিবি। কথা বলার সময় আমি লক্ষ্য করলাম, আমার স্বামীর একটা বন্ধু আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, ওনার নাম কি? আমার স্বামী আমাকে বলল, ওর নাম সুশীল। দেখতে খুবই হ্যান্ডসাম আর স্মার্ট ছেলে। আমারও বেশ মনে ধরেছে। সুনীল আমার স্বামীকে বলল, বৌদিকে মার্কেটে নিয়ে যাব। আমার স্বামী বলল, তোর বৌদিকে তুই মার্কেটে নিয়ে যাবি? আমি কি মানা করতে পারি? এরপর আমরা মার্কেটে গেলাম। আমার একটা শাড়ির দোকানে বসে পড়লাম আমার ছোট বৌদির শাড়ি দেখার জন্য। অনেকগুলো শাড়ি বের করে দিল। একটা লাল গোলাপি কালার শাড়ি পছন্দ হয়েছে ওর। ওই দোকানে আমার শাড়ি পছন্দ হলো না, তাই ওর শাড়িটা নিয়ে নিলাম। অনেক ঘোরাঘুরির পর আমার শাড়ি পছন্দ হলো না। সুনীল আমার স্বামীকে বলল, বন্ধু, আমি বৌদিকে নিয়ে ওই দিকটা দেখে আসি, দেখি বৌদির শাড়ি পছন্দ হয় কিনা। আমার স্বামী তখন বলল, ঠিক আছে। সুনীল আমাকে নিয়ে সামনে এগোতে লাগলো। একটু সামনে গিয়ে সুনীল আমার হাতটা ধরলো। আমি সুনীলকে বললাম, কি হলো, তুমি আমার হাত ধরলে কেন? সুনীল বলল, বৌদি, এই মানুষের ভিড়ে তুমি যদি আবার হারিয়ে যাও, তখন আমার বন্ধুকে কি জবাব দেব? একটা মুচকি হাসি দিলাম। সুনীল বলল, চলো, এবার সামনের দিকে যাই। আমরা আস্তে আস্তে করে সামনে এগোতে লাগলাম। আমি সুনীলকে বললাম, হাতে চাপ দিও না, আমি ব্যথা পাচ্ছি। সুনীল আমাকে বলল, বৌদি, তোমাকে আমি আজকে অনেক কিছু কিনে দেব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখবো তুমি আমাকে কি নিয়ে দাও। আমরা একটা দোকানে গিয়ে বসলাম। দোকানদার শাড়ি বের করে দিল, আর আমরা দেখতে লাগলাম। হঠাৎ করে আমাকে রমেশ ফোন দিল। আমি ফোন রিসিভ করলাম। রমেশ আমাকে বলল, আম্মু, আমি স্টেশনে পৌঁছে গেছি, আমি বাসায় আসছি। আমি বললাম, এসো। সুনীল আমার কানে ফিসফিস করে বলল, বৌদি, তোমার কমলে দুটো ঝুলে গেছে, তাই আটকানোর জন্য সেফটি কিনে দেব। আমি হেসে বললাম, তোমার চোখ তো ভালোই চলে সুনীল। সুনীল আমাকে বলল, বৌদি, তোমার কমলের সাইজ কত? আমি সুনীলকে বললাম, 40। একটা লাল রঙের শাড়ি আমার পছন্দ হলো। শাড়িটা আমাকে নিয়ে দিল, সাথে একটা সেফটি কিনে দিল। সুনীলও নিজের টাকা দিয়ে আমাকে কিনে দিল। মার্কেটের ভেতর ওদেরকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। সুনীল আমার স্বামীকে ফোন দেওয়ার পর আমার স্বামী বলল, আরে, আমরা তো বাড়িতে চলে এসেছি, তুই তোর বৌদিকে নিয়ে মার্কেট থেকে বের হয়ে বাড়িতে চলে আয়। আমরা মার্কেট থেকে বের হয়ে একটা রিকশায় উঠলাম। আমার মনটা আনচান করছে, আর সবকিছু উপেক্ষা করে চুপচাপ বসে রইলাম। সুনীল ওর হাতটা আমার কোমরে দিয়ে রাখছে, একটু একটু করে আমার কোমরে চাপ দিচ্ছে।
একটু পর আমার নাভিতে আঙুল ঢুকিয়ে দিয়েছে। তখন আমার গাটা শিউরে উঠল। ওর হাতটা ধীরে ধীরে উপরে উঠছে। একটু পর আমার কমলায় হাত দিয়েছে। আস্তে আস্তে করে টিপছে। আমি খুব মজা পাচ্ছি। তাই কিছু বলিনি। একটু পর জোরে জোরে টিপছে। আমি এত পরিমাণ উত্তেজিত হয়ে গেছি, ইচ্ছে করছে সুনীলকে ওখানেই করতে দিয়ে ঠান্ডা করে নেই। আর ভেতর পাশে আমার ভিজে গেছে। আমরা দুজনে বসে রইলাম। তারপর বাসায় চলে গেলাম। দেখি রমেশ বাড়িতে চলে এসেছে। মণ্ডপে পূজা চলছে। আমরা যাব। যাওয়ার জন্য সবাই সাজুগুজু করে বের হচ্ছি। সবাই মণ্ডপে চলে গেল। আমিও সবার পেছনে বের হলাম। সবাই তখন বাসার গেটের বাইরে। আমিও বাইরে বের হলাম। আমার মনে পড়ল সুনীলকে দেখছি না। কে জিজ্ঞাসা করলাম, সুনীল কোথায়? আমার স্বামী আমাকে বলল, আমাকে তো কিছু বলেনি। আমার স্বামী আমাকে বলল, ঘরে বিছানার ওপর আমার ফোনটা রেখে এসেছি। আমরা যাচ্ছি। তুমি সুনীলকে ফোন দিয়ে মণ্ডপে আসতে বলো। এই কথা বলে ওরা সবাই মণ্ডপে চলে গেল। আমি আবার ঘরের ভেতরে ঢুকে গেলাম। ফোনটা যখন হাতে নিলাম, সে সময় বাথরুম থেকে সুনীল বের হলো। সুনীল আমাকে বলল, আমাকে বাথরুমে রেখে তোমরা সবাই চলে গেছো? এই কথা বলে সুনীল আমার ঘরে ঢুকে পড়ল। আমি সুনীলকে বললাম, চলো মণ্ডপে যাব। সবাই চলে গেছে। সুনীল আমাকে বলল, বৌদি, আজকে সুযোগ পেয়েছি। এই কথা বলে সুনীল আমাকে চেপে ধরলো। আমি সুনীলকে বললাম, ছাড়ো, কেউ দেখে ফেলবে। সুনীল আমাকে বলল, কেউ দেখবে না। সুনীল আমাকে খাটে শুয়ে আমার কমলা দুটো টিপতে লাগলো। আর আমার কমলা দুটো খেতে লাগলো। আমার কমলা দুটো লাল করে দিল। আমার অস্থিরতা বেড়ে গেল। সুনীল আমার শাড়িটা খুলে দিল। তারপর আমার মাঠে খেলতে লাগলো। একটু পর সুনীল খেলার গতি বাড়িয়ে দিল। হঠাৎ আমার ছেলে রমেশ ঘরে এসে এসব দেখে ফেলল। সুনীল লাফ দিয়ে উঠে পালিয়ে গেল। আমি চাদর দিয়ে আমার শরীরটা ঢেকে ফেললাম। রমেশ আমাকে বলল, বাবাকে দিয়ে তোমার হয় না? তুমি বাবার বন্ধুর সাথে খেলছো? ছি ছি। রমেশ আমাকে বলল, আমাকে খেলতে দাও। তা না হলে আমি বাবাকে বলে দেব। আমি উপায় না পেয়ে বললাম, ঠিক আছে। ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। সে এসেই আমার কমলা দুটো ধরে আমার গর্তে রমেশের মেশিন ঢুকিয়ে দিয়ে খেলা শুরু করলো। রমেশ বলল, আজকে তোমার গর্ত ফাটিয়ে দেব। বাবাকে রেখে বাবার বন্ধুর সাথে খেলো। তোমার সারা জীবনের ঝাল আজকে মিটিয়ে দেব। একটু পর গলায় হাত দিয়ে চাপ দিতে শুরু করলো। একটু পর রমেশ নেতিয়ে পড়লো। আমি রমেশকে বললাম, কি রে, কি হলো? রমেশ আমাকে বলল, আম্মু, আমার শেষ হয়েছে। এরপর আমি উঠে পড়লাম। বাসা থেকে বের হয়ে সামনের দোকানে দেখতে পেলাম সুনীল বসে চা খাচ্ছে। আমি সুনীলকে ডাকলাম। সুনীল রমেশকে আর আমাকে এক সাইডে ডেকে নিয়ে রমেশকে বলল, বাবা, তোর হাতে ধরি, পায়ে ধরি। তোর বাবাকে এসব বলিস না। তোর বাবার সাথে আমার বন্ধুত্ব ছোটবেলা থেকে। রমেশ বলল, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আর এরকম কাজ কখনো করবেন না। বন্ধুরা, আজকের এই ঘটনাটা এখানেই শেষ করছি। এরকম মজার মজার ঘটনা শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।